তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। তো আজকে আমরা এভিল ডেডপুলের অরিজিন স্টোরি এক্সপ্লেন করব। আমরা সবাই এটা জানি যে ডেডপুল একটি অ্যান্টি হিরো, আর তারপরও সে কত বেশি ব্রুটাল আর ডেঞ্জারাস। তাহলে ভাবুন যে এভিল ডেডপুল কত বেশি ব্রুটাল আর ডেঞ্জারাস হবে। আর এভিল ডেডপুল কিন্তু মার্ভেলের অন্য কোনো ইউনিভার্সে না, বরং মেইন ইউনিভার্সেই আর্থ 616-এ থাকে। মানে একই ইউনিভার্সে দুই ডেডপুল থাকে। তাই চলুন আমরা এভিল ডেডপুলের অরিজিন শুরু করি। তো এলা উইটবি নামের একটি ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট ছিল, যে ডেডপুলকে অনেক বেশি ভালোবাসতো। আর যেমনটা আমরা জানি যে ডেডপুলের কোনো বডি পার্ট যদি কেটে যায়, তাহলে ডেডপুল সেই পার্টকে আবার হিল করে নেয়। কিন্তু ডেডপুলের যে পার্টগুলো তার বডি থেকে আলাদা হয়ে যায়, সেগুলো এলা উইটবি লুকিয়ে লুকিয়ে কালেক্ট করতে থাকে। মানে একদম অন্যরকম ভালোবাসা। আর সে ডেডপুলের সেসব পার্টগুলো ফ্রিজে রেখে দেয়। আর যখন ডেডপুল অ্যাক্সিডেন্টলি এলা উইটবির ফ্রিজ খুলে, তখন ডেডপুল দেখে যে তার বডির সমস্ত পার্ট, যেগুলো একসময় তার থেকে আলাদা হয়ে গিয়েছিল, সে সবগুলো এলা উইটবির ফ্রিজে রাখা আছে। আর এগুলো দেখে ডেডপুল অনেক বেশি রেগে যায়। আর তাই ডেডপুল সে সব পার্টগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সে বিল্ডিংয়ে একটি ব্লাস্ট হয়। আর পরে আমরা দেখি যে সে ব্লাস্ট থেকে এলা উইটবি অনেক খারাপ অবস্থায় বের হয়ে আসে, যে নিজের শেষ সময়ও ডেডপুলকে তার ফিলিংস এক্সপ্রেস করতে থাকে। কিন্তু ডেডপুল এলাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে অন্য কাউকে ভালোবাসে, সে ডেথকে ভালোবাসে। আর এই সব কিছু শুনে এলা উইটবি নিজেকে গুলি মেরে সুইসাইড করে ফেলে। আর তার একটু পরে ডেডপুলের সে সকল পার্টসগুলো তার হিলিং ফ্যাক্টরের জন্য আবার রিজেনারেট হতে থাকে। আর এভাবেই জন্ম হয় এভিল ডেডপুলের, যাকে দেখতে একবারে ডেডপুলের মতোই লাগে। এরপর এভিল ডেডপুল অনেকগুলো খারাপ কাজ করে। আর একবার যখন এভিল ডেডপুল আমাদের মেইন ডেডপুলের একটি ফেভারিট শপকে উড়িয়ে ফেলে, তখন তাদের সেখানে দেখা হয়। আর তারা সেখানে ফাইটও করে। কিন্তু এই ফাইটের সময় এভিল ডেডপুল সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবার তাদের ফাইট হয় কানাডার একটি পার্কে। আর এই ফাইটের সময় ক্যাপ্টেন আমেরিকাও সেই পার্কের আশেপাশেই ছিল, তাই সে সেই পার্কের সামনে চলে আসে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকার আসার আগেই এভিল ডেডপুল সেখান থেকে পালিয়ে যায়। তাই ক্যাপ্টেন আমেরিকা এটাই মনে করতে থাকে যে এই সব কিছু ডেডপুল করেছে। ডেডপুল ক্যাপ্টেন আমেরিকাকে সব কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তার কথা বিশ্বাস করে না, যার কারণে তাদের মধ্যে একটু মারামারিও হয়। এরপর এভিল ডেডপুল মিস্টার নেগেটিভের কাছে যায় আর কিছু ইল্লিগাল কাজের কন্ট্রাক্ট নেয়। আর পরে এভিল ডেডপুল কিছু বাচ্চাদেরকে কিডন্যাপ করে নেয় আর ট্রিক করে ডেডপুলকে সেখানে ডাকে, কারণ ডেডপুল কখনোই কোনো বাচ্চাকে মারতে চায় না। পরে গিয়ে মেইন ডেডপুল আর এভিল ডেডপুলের ফাইট হয়। আর মেইন ডেডপুল সে ফাইটের সময় সেসব বাচ্চাদেরকেও সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এবার যখন এভিল ডেডপুল আর মেইন ডেডপুল তাদের ফাইনাল ফাইটের জন্য রেডি হয়, তখনই সেখানে ক্যাপ্টেন আমেরিকা চলে আসে। আর সে এসেই এভিল ডেডপুলের মধ্যে একটি সিরাম ইনজেক্ট করে দেয়, যার কারণে এভিল ডেডপুলের হিলিং ফ্যাক্টর নিউট্রালাইজ হয়ে যায়। কিন্তু এই সিরাম টেম্পোরারি ছিল, তাই একটু পরেই এভিল ডেডপুলের হিলিং ফ্যাক্টর আবার অ্যাক্টিভেট হয়ে যায়। আর এভিল ডেডপুল সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই এভিল ডেডপুল মেইন ডেডপুলের একটি ফেমাস ভিলেন হয়ে যায়। আর পরে গিয়ে আমরা এভিল ডেডপুলকে ডেডপুল কিলস ডেডপুল স্টোরি লাইনে দেখতে পারি, যেখানে সে এভিল ডেডপুল কপসের মেম্বার ছিল। তো গাইস, এটাই ছিল আমাদের এভিল ডেডপুলের অরিজিন স্টোরি। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর সামনে আপনারা কোন ক্যারেক্টারের অরিজিন দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।